আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি, রিক্সাতে জায়গা হচ্ছে না। তারপরে চেপাচেপি করে বসতে হয়। আগে ছিলাম ২ জন, তারপরে ৩ জন, এখন ৪ জন। রিক্সাতে জায়গা হয় না। এখন তো ছোট, তাও নিয়ে বসতে পারি। আর কয়দিন পরে বড় হয়ে গেলে আর বসতেই পারবো না। আমরা যাচ্ছি হচ্ছে মিথিলার বিয়ে খেতে, এই পার্কের ঢালের উপরে। তো এই যে সেন্টারে ঢুকে পড়লাম, ঢুকে দেখি অনেক ভিড়, তারপরে দাঁড়ানোরও জায়গা নেই। সবাই, এলাকার সবাই আসছে। এলাকার মেয়ে যেহেতু, এলাকার অনেকেই আসছে। আমার ভাবিরা আসছে, আমরা আসছি, আলোর আসছে, আলোর জালের মেয়ের বিয়ে। আর আমার পাক্কুটা ওর মামিকে দেখে ওর মামি কোলে চলে গেছে। আর এদিকে খাবার টেবিল, কোনো টেবিলই খালি নেই। তো দাঁড়ায় আসছি আমরা, টেবিল খালি হওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম। আর এটা হচ্ছে মিথিলার মা, মেয়ের মা, আমাদের ভাবি হয়। তো এই যে মিথিলা, সেই ছোট্ট মিথিলা কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। ভাবলেই অবাক লাগে। সেদিন মনে হচ্ছে যে ও ছোট ছিল, আমি ওদের বাসায় বিয়ে হয়ে প্রথম ভাড়া গেছি। তো আমি যখন বাসায় থাকতাম, ও প্রায় সময় আমার সাথে সময় কাটাইতো। আমি একা থাকতাম বলে আমার সাথেই থাকতো। আবার আলিফ যখন হয়েছে, আলিফকে ওই বেশিরভাগ কোলে নিয়ে রাখতো। আমি যখন কাজ টাজ করতাম, ও এসে আলিফকে কোলে নিত, আলিফের সাথে খেলা করতো। তো এই যে ফাতু আসছে, ফাতু কোনো মেকআপ করে নাই, আজকে নর্মাল মেকআপ করে আসছে। ওটা ও নিজেরটা নিজে, যে বৃষ্টি। তো এলাকার অনেকেই আসছে। আর দেবরের মেয়ে আছে, আর আখির হচ্ছে ভাসুরের মেয়ে। তো ওরা ৩জনই জাল, আলো, নিপা, আখি, ওরা ৩জন জাল। আর আখি আর আলো তো আমার বান্ধবী হয়। আর এখানে এই যে রাসেল, আহমদ আলীও এসে পড়ছে। আর আহমদ আলী আমাকে দেখলেই শুরু হয়ে যায় যে তুই আবার এখানে শুরু করে দিচ্ছ। তো আমি ভিডিও করলে মনে হয় কি ওর সহ্য হয় না। আর এখানে আমার জামাই যায় দাঁড়ায় রয়েছে আমাদের জন্য, সিটের জন্য ওয়েট করতেছে, মানে খালি হলেই আমাদের ডাক দিবে। তো আমি একটু ভিডিও করতেছি, আর আমাকে দেখা তো খালি আমার জামাই চিল্লায় যে তুমি যেখানেই পারো ভিডিও করার জন্য দাঁড়া হয়ে যাও। তো আমি এই যে ছেলেকে নিয়ে একটু ভিডিও করতেছি, আর পিছন থেকে আমার জামাই বক 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 করতেছে, খালি ভিডিও করার জন্য পাগল হয়ে যাও। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে আসলাম, দেখলাম যে এটা হচ্ছে আহমদ আলীর বাবা, আমাদের মানে মেয়ের দাদা হয়। আর ওটা হচ্ছে মেয়ের বাবার বন্ধু, আলাউদ্দিন চাচা। উনি হয়তো বা মেয়েকে কিছু দিল গিফট। আর এই যে এটা হচ্ছে আখি, আর এটা হচ্ছে মিথিলার চাচা রাসেল। তো আখি গোল্ডের চেন পরায় দিতেছে। তো আমাদের ঢাকাইয়াদের বিয়েতে এরকমই হয়, যারা গোল্ডের কোনো জিনিসপত্র দেয় তারা স্টেজে উঠে মেয়েকে পরাই দেয়। তো আমাদের ঢাকাইয়াদের বিয়ের আলাদা। আর এটা হচ্ছে আহমদ আলীর ছোট ছেলে, বাবুর কোলে। ও তো বিয়েতে এত মানুষ দেখে পুরো অবাক, মানে কি করবে। আর গরমে তো সবাই অস্থির অস্থির। আর আমি যে খাওয়া দাওয়া শেষ করে একটু ভিতর থেকে মানে ঘুরে তারপরে আসলাম। এখানে দেখি সালামি দেওয়ার জন্য আসছি, এখানেও দেখি অনেক ভিড়। তো এখানে একটু দাঁড়ায় ভিডিও করলাম, আমার জামাইয়ের সাথে একটু খুঁটনাটি ভিডিও করে নিলাম সুন্দর করে। ওয়েদারটা অনেক সুন্দর, বাহিরের এটা অনেক সুন্দর ছিল। তো আমাকে জামাইকে বললাম একটু দাঁড়াও ভিডিও করি। আর আমার জামাই তো ছবি তুলতেও চায় না, ভিডিও করতে চায় না। একটু তোলার পরে মানে বিরক্ত হয়ে যায়। তো বিয়েতে এসে অনেক ভালোই লাগলো। সবাই, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো, যাদের সাথে অনেক দিন দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে গেল। আর এই যে আহমদ আলী আমার দুশ্মন মানে হয়, ওই সব জায়গায় গেলেই আমাকে বলে এই যে ছেমনি তুই এখন ভিডিও করা শুরু করবি। আর এটা হচ্ছে মিথিলার মামি, ওনার সাথেও আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ভাবির সাথে, ভাবিটাও অনেক ভালো। এটা হচ্ছে মিথিলার মামাতো বোন। তো মিথিলার হাজব্যান্ড, এটা হচ্ছে মিথিলার সব কাজিনরা, সব চাচাতো ভাইরা, আনাম, তাসিন, ওরা সবাই বসতেছে ওর সাথে ভিডিও করার জন্য। আর আমরা সবাই দোয়া করি, মন থেকে দোয়া করি যেন মিথিলা ওর নতুন জীবনে যাতে সুখী হতে পারে আর সুখে শান্তিতে থাকতে পারে। সবাই আমরা এই দোয়াই করব। আর এইরকম আমাদের সব ছোট ছোট মেয়েগুলো এখন আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, ওদের সামনে বিয়ে শাদি এক এক করে শুরু হয়ে গেছে, বিয়ে শাদি শুরু হয়ে গেছে। আর আমরা এখন আন্টি থেকে এখন শাশুড়ি হয়ে যাচ্ছি, শাশুড়ি, নানি, দাদি হয়ে যাব ইনশাল্লাহ। আর এই যে এখানে সবাই উঠছে, ওরা আলোরা ৩ জাল, মিথিলার এটা হচ্ছে আলো, আর এটা মিথিলার আম্মু, এটা মিথিলার চাচি, ছোট চাচি, ওরাও বসছে। তো এই যে এটা হচ্ছে মিথিলার চাচাতো বোন আখির মেয়ে, আমাদের মেয়ে।
আর এটা হচ্ছে আখি আর রিফাতের খালাতো বোন। দেখ বাচ্চাগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আর ওদের বড় হওয়া দেখলেই আমার মনে হয় যে আমরা বুড়া হয়ে গেছি। এইটাই মনে হয় যে ওরা বড় হয়ে গেছে, তার মানে কি আমরা বুড়া হয়ে গেছি এখন। তো বিয়েতে এসে অনেক ভালোই লাগলো, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো, আর সবাই ছবি তুলতেছে। ছবি তোলা মনে হয় শেষই হয় না, শেষই হয় না। এখন এমন একটা যুগ আসছে যে বিয়েতে যাওয়া মানেই হচ্ছে ছবি তোলা। খাওয়া দাওয়া তো বাদ, সবাই খাওয়া দাওয়ার প্রতি এত দেয় না, গুরুত্ব দেয় না যতটুকু গুরুত্ব দেয় ছবি তোলার জন্য। একটা অনুষ্ঠানে গেলেই সবাই ভিডিও করতে থাকে, ছবি তুলতে থাকে, এইটা নিয়েই সবাই ব্যস্ত থাকে, আর এটাতেই একটা আনন্দ। ছবিটা সবসময় স্মৃতি হয়ে থাকে, যে একটা অনুষ্ঠানে গেলাম, এই ছবি তুললাম, এটা রয়ে গেল। আর এখন তো ফেসবুকে দিয়ে দেওয়া হয় ছবিগুলো, অনেক সবাই দেখে, যারাও না দেখার তারাও দেখতে পায়, যারা জানে না হয়তো বা যে আজকে মিথিলার বিয়ে হচ্ছে, তারা ছবিটা দেখে হয়তো বা বলবে ও মিথিলার বিয়ে হয়ে গেছে। এখন তো ডিজিটাল যুগ, সব কিছু অনলাইনের মাধ্যমে হয়। আর ভাবিকে পিঙ্ক কালার একটা শাড়ি পরছে কাতানের উপরে, অনেক সুন্দর লাগতেছিল। তো ভাবিকে এটার জন্য আমি একটু ঘুরায় ঘুরায় ভিডিও করতেছিলাম। পরে ভাবিকে বললাম এটাও একটা আমাদের আপা আখির বড় বোন, আবার আমাদের ভাবিও হয়, ফাতুর যা হয় সম্পর্কে। তো সবাই এই যে দাঁড়াইছে ছবি তোলার জন্য, আর ভাবিকে অনেক সুন্দর লাগতেছিল। পরে বললাম ভাবি আসেন একটু ভিডিও করি। তো ভাবি বলতেছে আমার একা নিবা কেন, তুমিও আসো। পরে আমি ভাবির সাথে অনেকক্ষণ ভিডিও করলাম। ভাবির চেহারাটা অনেক সুইট, মিষ্টি 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 চেহারা, আর মিষ্টি কালারের একটা শাড়ি পরছে, খুব সুন্দরই লাগতেছিল। আর এই যে সবাই বসছে, আমার মিথিলার চাচিরা, মামিরা সবাই বসছে মিথিলার সাথে ছবি তোলার জন্য। সবাইকেই অনেক সুন্দর লাগতেছে। ঢাকাইয়া মেয়েরা সব এখানে, ঢাকাইয়া কেউ একজনও গ্রামের না, সব হচ্ছে খাস ঢাকাইয়া পরিবারের, ঢাকাইয়া মেয়ে, ঢাকাইয়া বাড়ির বউ, সব এখানে ঢাকাইয়ারাই। আর আমাদের প্রোগ্রামগুলোতে আসলে আপনারা বিয়ের প্রোগ্রাম বলেন, জন্মদিনের প্রোগ্রাম বলেন, সুন্নতে খাতনার প্রোগ্রাম বলেন, অনেক মজা হয়। অনেক ঘন্টা খানেকের জন্য 2-3 ঘন্টার জন্য যদি কোথাও কোনো প্রোগ্রামে যাই, সেখানেও আমরা অনেক মজা করি, অনেক আনন্দ করি। আর প্রোগ্রামগুলোতে এসে অনেকের সাথে দেখা হয়, তো এটার জন্য আরও অনেক ভালো লাগে যে অনেক দিন পরে একজনের সাথে দেখা হলো। আর আলিফের বাবাটিকে তো পাই না, তারপরে খুঁজা নিয়ে আসছে। তাসিনকে বললাম তোমার মামাকে একটু খুঁজা নিয়ে আসো, তো খুঁজা নিয়ে আসছে। আমরা বললাম যে মিথিলার সাথে একটা ছবি তুলবো, আসো। পরে যে উনি একটু বসলো ছবি তোলার জন্য, ওনাকে তো পাওয়াই যায় না, ছবি তুলতে চায় না। আর মিথিলাকে যেহেতু আমরা অনেক ছোট পাইছি, তাই মিথিলার সাথে বসে একটু ছবি তুললো আলিফের বাবাটি। আর এই যে আমি যাওয়ার পথে আলোকে আর নিপাকে বললাম আসো একটু ছবি তুলি, চলে যাব এখন। তো এই যে আমাদের 3 জনকে কেমন লাগতেছে জানাবেন। 3 জন একসময় অনেক মজা করছি। আর এখানে যাওয়ার সময় দেখলাম জামাইয়ের খাবার সাজানো হয়েছে, তো